এই বুঝি রাসেল ভাইপার চলে আসছে। জি, রাসেল ভাইপার নিয়ে সচেতন হতে হবে। গুজবকে কানে নেওয়া যাবে না। এই বুঝি সারা বাংলাদেশ রাসেল ভাইপার দিয়ে ভরে গেল। ঘুমাতে গেলে, দিনের বেলা, হাঁটতে গেলে, চলতে গেলে, পানিতে নামলে, কৃষকে ধান কাটতে গেলে বা কৃষকে কাজ করতে গেলে রাসেল ভাইপার চলে আসছে। এই জন্য রাসেল ভাইপারকে নিয়ে আপনারা অধীরভাবে যে উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সচেতন হতে হবে। আসুন আমরা রাসেল ভাইপারকে নিয়ে একটু আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম। আমরা সাম্প্রতিককালে একটা বিষয় নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আছি। ব্যাপারটা হলো রাসেল ভাইপার। আসলে রাসেল ভাইপার সারা বাংলাদেশে যে আতঙ্ক সৃষ্টি করছে এটা একটা গুজবের মতো ছড়াচ্ছে। কারণ হলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে রাসেল ভাইপার সারা বাংলাদেশে তথা ঢাকা শহরেও রাসেল ভাইপারের একটা আগমন বা পদচিহ্ন পড়ছে বলে যে একটা ধারণা হয়েছে, তা আমরা আতঙ্কিত হয়েছি। আমরা সাধারণত গ্রামগঞ্জে দেখি মাইটটা সাপ আছে, যেগুলা সাধারণত এখন ওই সাপগুলা দেখলেও ভয় করে। কারণ হলো রাসেল ভাইপার সম্বন্ধে জানতে জানতে সারাদিন সারা রাত্রই আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যে রাসেল ভাইপার আসছে, ঢাকা শহর প্রত্যন্ত অঞ্চলে আসছে। আসলে এটা একটা বেশি রটনা হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই রাসেল ভাইপার সম্বন্ধে একটু সচেতন হতে হবে। এর পাশাপাশি এই যে রাসেল ভাইপারের মতো মনে করে অন্য অন্য সাপকে আমরা ধ্বংস করে ফেলছি, যেমন মাইট্টা সাপ, দুরা সাপ ইত্যাদি সাপগুলা সাধারণত আমাদের প্রকৃতির যে সাধারণত অন্য অন্য ভয়ঙ্কর প্রাণীগুলাকেও তারা একটা খাবার হিসেবে গ্রহণ করে এবং এটা একটা প্রাণীকে আমরা মেরে ফেলছি। কিন্তু রাসেল ভাইপার হিসেবে বাংলাদেশে আমরা অ্যান্টি ভেনাম যেটা আবিষ্কার হয়েছে এটা আছে। কিন্তু আমরা খেয়াল করতে হবে যে রাসেল ভাইপার যে আক্রমণ করলে আপনারা উজাকে খবর না দিয়ে বা কবিরাজকে খবর না দিয়ে আপনারা সাধারণত ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি। যে সাথে সাথে আপনারা ওই হাসপাতালে নিয়ে যাবেন। রাসেল ভাইপার সাধারণত একটা নিঃসন্দেহ একটা বিষাক্ত সাপ। এটা বাস্তব সত্য যে রাসেল ভাইপার যেমন আক্রমণ করলে মৃত্যু হবে, তার সাথে সাথে আমরা জানি বাংলাদেশে এটা অ্যান্টি ভেনমও আছে। তাই নিধন যেমন হচ্ছে বা আপনারা যারা ভয় পাচ্ছেন, আতঙ্কিত না হয়ে আমরা সাধারণত এটা একটা প্রতিকার হিসেবে বা ভালো করে একটা প্রতিকার হিসেবে ভালো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা গুজব ছড়ানো হচ্ছে তা আসলে একটা প্রতিকার করার দরকার বলে আমরা মনে করি। যেমন রাসেল ভাইপারের কারণে সাধারণত কৃষকরা জমিতে যাচ্ছে না বা কৃষিকাজ করতেও পারছে না, কারণ তারা মনে হচ্ছে প্রতিনিয়ত যেন এই রাসেল ভাইপার আক্রমণ করছে। তাই কৃষিকাজেরও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে হবে, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব হচ্ছে, গুজবকে আমরা যেন ভালো করে তা মোকাবেলা করতে পারি এবং